জয় শ্রীরাম, রাধে রাধে। তো ফাইনালি অযোধ্যা ধামে নেমে পড়লাম। মন্দিরের মতোই দেখতে অনেকটা সুন্দর বানিয়েছে স্টেশনটা। তো ভিতরে প্রবেশ করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। চুরি করার জন্য প্ল্যানিং করছে নাকি বুঝতে পারছি না। তো খুব ভয় পেয়ে গেছিলাম, আর আমি হাতও সোজা করতে পারছি না রাত্রেবেলা ঘুমিয়ে। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে স্বাগত। তো প্রিয় ভক্তগণ, আজকে যাচ্ছি বৃন্দাবন থেকে অযোধ্যা ভগবান রামচন্দ্রকে দর্শন করার জন্য। তো আমি এখন অলরেডি ট্রেনে বসে পড়েছি। তো আমাদের ট্রেনের নামটা হলো কোটা পাটনা এক্সপ্রেস ট্রেন। এখন বাজে 11:30। এখনও ট্রেন ছাড়েনি। 11:15 ট্রেন এসেছে। টাইম ছিল 15 মিনিট, অলরেডি লেট হয়ে গেল। আর গিয়ে পৌঁছাবে সকাল 9:50 থেকে 10টার মধ্যে। তো চলুন, আজকে আমরা বৃন্দাবন থেকে অযোধ্যা যাব। পুরো ডিটেল ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই সঙ্গে থাকেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। জয় শ্রীরাম। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। সকাল হয়ে গেল, ঘুম ভেঙে দেখছি সকাল হয়ে গেল। তো ফাইনালি এখন রয়েছি লখনৌতে। লখনৌ পৌঁছে গেলাম। তো ট্রেনটা ফাস্ট ভালো চলছে, কোনো লেট হচ্ছে না। যে টাইম দেখিয়েছি সেই টাইমের মধ্যে চলছে, আপনাদেরকে দেখাচ্ছি। ট্রেনের স্পিড ছিল আপনার 130, 100 এরকম ছিল। তো এখনো বাইরে বেরোইনি, বেরোবো। দেখি বাইরে হাওয়া বাতাস তো এখনো লাগছে না, কেননা সেকেন্ড এসিতে আমাদের টিকিট রয়েছে, এই জন্য বাইরের হাওয়া বাতাস বুঝতে পারছি না। আর রাত্রে 11:30টায় ট্রেন ছেড়েছে, তারপর আর বাইরে কি দেখবো রাত্রেবেলা। তো সকাল হলো, এখন বাইরের হাওয়া বাতাস দেখবো। লখনৌতে রয়েছে এখন। লখনৌতে যে টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যে পৌঁছেছে। তো চলুন বাইরের দিকে যাই, একটু রাস্তাঘাট দেখি। নতুন জায়গায় নতুন আনন্দ তো আমরা পাবো আজকে। তো প্ল্যানিং ছিল না যে অযোধ্যায় যাব, অনেক দিন ধরেই প্ল্যানিংটা ছিল যে কবে প্রভু কৃপা হবে। তো ফাইনালি কালকে হঠাৎ করেই টিকিট কেটে নিলাম। টিকিট ছিল না, কয়েকটা টিকিট ছিল, সবাইকে বলেছিলাম, কেউ আসতে যাচ্ছে না। তারপর আপনার সঙ্গে শেয়ার করবো কে কে আমার সঙ্গে এখন আছে। চলুন বাইরে দেওয়া যাক। হারি বল। তো লখনৌতে এসে দাঁড়িয়েছে, এখনো তো লখনৌতে দাঁড়িয়ে আছে। অলরেডি সিট থেকে নেমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর এখনো বাইরের দিকে ভালো করে দেখিনি। তো চলুন আপনাদেরকে বাইরের দিকে দেখাচ্ছি। তো অলরেডি এদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, তো আমরা ওইদিকে যাচ্ছি। দেখুন এতটা ভিড় নেই স্টেশনে, পুরো ফাঁকা আছে। আর অ্যাকচুয়ালি ট্রেনটাই অনেক বড়। আগে হয়তো মানে প্ল্যাটফর্ম রয়েছে, ওখানে অনেক লোক দাঁড়িয়ে আছে। তো এদিকে এতটা ভিড় নেই। তো 15 মিনিট অলরেডি হয়ে গেছে, ট্রেন দাঁড়িয়ে আছে, এখনো তো ট্রেন ছাড়ছে না। লখনৌ স্টেশন এটা
খুব বড় একটা স্টেশন রয়েছে, এই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আর এখনো সূর্য মামার মুখ দেখিনি এখনো। রাত্রেবেলা কি হয়েছে, আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব বুঝতে পারছি না। আমার মাথায় এসে কি জানি মানে এমন করছে, মানে কিছু মানে চুরি করার জন্য প্ল্যানিং করছে নাকি কি বুঝতে পারছি না। তো খুব ভয় পেয়ে গেছিলাম। আর আমি হাতও সোজা করতে পারছি না, রাত্রেবেলা ঘুমিয়েছি, এত ঘুম, হাত সোজা করতে পারছি না। আর মোবাইল, ব্যাগ বাগারা সব কিছু আমার নিচে রেখে দিয়েছি। আমি যদি আমার এক ব্যাগ নিয়ে চলে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তো 2-3 বার এরকম করছে, চুরে সেগুলো নাকি। তখন কোনো আমি আওয়াজও করতে পারছি না, মানে জোর করে আওয়াজ করতে পারছি না, ভয় পেয়ে গেছিলাম। তো তাড়াতাড়ি উঠে গেছি, আমি কোনো ঠিক নেই। আর অ্যাকচুয়ালি এসি, সেকেন্ড এসিতে তো এসিতে একটু রিস্ক কম থাকে, যেরকম জেনারেল তারপরে স্লিপার এগুলোতে একটু রিস্ক বেশি থাকে, কেন ওখানে লোকজন থাকে বেশি, এই জন্য ওখানে রিস্ক বেশি। তো এই জন্য এতটা ভয় পাচ্ছিলাম না। তাও কোনো রিস্ক নিয়ে লাভ নেই, কেননা ট্রেনের ব্যাপার তো, কখন ব্যাগ নিয়ে চলে যায়, জন্য ব্যাগ কাঁধে উঠিয়ে নিয়ে দাঁড়িয়েছি। কেন জিনিসপত্র অনেক রয়েছে, ড্রোন বাগারা রয়েছে, নিয়ে চলে যায় তাহলে লক্ষ লক্ষ টাকার জিনিস সেখানে, এই জন্য নিয়ে দাঁড়িয়ে আছি। তো ট্রেন জার্নি আমার লাইফে অনেক করেছি, আমি আমার লাইফে অনেক ট্রেন জার্নি করেছি। ট্রেন জার্নির ব্যাপারে আমার আইডিয়া আছে, অনেক জেনারেল টিকিটও আমি কেটে রাস্তাঘাটে চলেছি, অনেক কষ্ট করেছি। তো প্রভু রামচন্দ্রের কৃপা হয়েছে, এই জন্য অযোধ্যায় যাচ্ছি। তো চলুন আমরা অযোধ্যা সবাই আনন্দ নেব। তো এখনও পৌঁছাতে 3 ঘন্টা সময় লাগবে, অলরেডি এখানে পৌঁছিয়েছে দেখতে পেলেন। তো দেখা যাক আজকে বৃন্দাবন থেকে ট্রেন জার্নি অযোধ্যায় কেমন হয়। আপনারা তো সঙ্গে রয়েছেন, আর যারা ট্রেনে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কেননা আজকে এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আরও আপনাদেরকে অনেক কিছু দেখানো রয়েছে। ইন্ডিয়াতে আমরা অনেক তীর্থস্থানে অনেক জায়গায় যাব, যদি রাধারানী চাই তো ইন্ডিয়ার বাইরেও আমরা যেতে পারি আপনাদেরকে ব্লগ দেখানোর জন্য। তো সেই জন্য আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, অপেক্ষা করতে হবে। জয় রাধে, জয় সিয়ারাম, রাধে রাধে। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখন টাইম কটা হয়েছে আপনাদেরকে একটু পরে বলছি, কারণ ট্রেন স্পিড করেছে, কোনো রিস্ক নিয়ে লাভ নেই। এখানে ট্রেনের মধ্যে সব থেকে চিন্তায় চুরি হয়। 7:17 বাজে, আর ট্রেনের স্পিড এখনও পড়েনি। ট্রেনের স্পিডটা যখন পড়বে আপনাদেরকে লাইভ দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে কদিন আগে জগন্নাথ ধাম দর্শন করেছি, এবার ভগবান রামচন্দ্রের জন্মভূমিতে নিয়ে যাচ্ছি অযোধ্যায়। তো আমার জীবনে প্রথমবার, আপনাদেরকে প্রথমবার দেখাবো আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে। তো খুবই আনন্দ হবে। আর একা কিন্তু আনন্দ আছে, এটা আপনি মানবেন, যে একা আপনার আনন্দটা এটাই পাবেন যে আপনার মনের মতো করে আপনি চলতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি যেখানে খুশি এখানে যাবেন, যেটা খুশি এটা খাবেন, যেখানে খুশি এখানে আপনি ঘুরতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আর যদি সঙ্গে লোক থাকে তাহলে বাধা, সে যাবে না, সে এখন ঘুমাবে, সে এখন অসুবিধা, এই প্রবলেমগুলো হয়। কিন্তু আজকে এই প্রবলেমগুলো হবে না। ইচ্ছা ছিল বন্দে ভারতের ট্রেনে আসব, কিন্তু মথুরা থেকে বন্দে ভারত ট্রেন নেই। দিল্লি থেকে 6টা বাজে ট্রেন ছাড়ে। তো দিল্লি যাবোই কখন, আর ট্রেনে কখন বসবো? আবার দিল্লি যেতেও কমসে কম 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লেগে যাবে মথুরা থেকে যদি যাই। তো সেই টাইমটা আবার গিয়ে ওখান থেকে 7 ঘন্টা 8 ঘন্টা, তো কোনো লাভ নেই না। তো এই জন্য মথুরা থেকে সব থেকে বেস্ট। মথুরা থেকে আমরা যে ট্রেনটা উঠেছি এটা হলো আপনার কোটা পাটনা এক্সপ্রেস। তো
এই ট্রেনটা টাইম লাগছে আমাদের মথুরা থেকে অযোধ্যা ধাম যেতে 10 ঘন্টা। তো ট্রেন দেখি ভালো চলছে, রাইট টাইমে এসে পৌঁছিয়েছে লখনৌতে। তো এখন অযোধ্যায় যেতে কত সময় লাগছে বা ট্রেন লেট করছে কি না, কীরকম এখানকার সিস্টেম আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি এখনও ট্রেন জার্নিতেই রয়েছি, যখন ট্রেন থেকে নামবো তখন ডিটেল বুঝতে পারবো যে এখানকার সিস্টেমটা কীরকম ছিল বা ট্রেনটা স্পিডটা কীরকম ছিল, সব কিছু আমরা জানতে পারবো। তো আমার ট্রাভেল ব্লগ করার খুব ইচ্ছা ছিল, তো আমি আপনাদেরকে ট্রাভেল ব্লগের মতো এখন আমি দেখাবো তীর্থস্থান বা যেখানে কোনো ফেমাস জায়গা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ইন্ডিয়ার বাইরেও যাওয়ার প্রয়াস করছি। তো এই জন্য আপনারা সাপোর্ট করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, নিচে জয় শ্রীরাম বলে কমেন্ট করেন, কেননা ভগবান রামচন্দ্রের ভূমিতে এখন পা রাখতে যাচ্ছি। ভগবান রামের গুণগান এখন করতে হবে সবারই। তো আপনারা ফটাফট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। আর আজকে ডেট হলো, কালকে ডেটটাই বলছি, কালকে যখন আমরা ট্রেনে উঠেছিলাম, তো কালকে ছিল আপনার জুলাই মাসের কালকে ছিল 25 তারিখ, সরি কালকে ছিল 26 তারিখ, আজকে হলো 27 তারিখ অলরেডি হয়ে গেছে। তো 27শে জুলাই থেকে অযোধ্যা ধাম আমাদের দর্শন স্টার্ট হবে। তো আজকেই ব্লগটা পেয়ে যাবেন। একটা ব্রিজ দেখতে পেলাম, বাইরের ওয়েদারটা ভালো, এখন ঠান্ডা ঠান্ডা ভাব আছে, এতটা গরম নেই। আর এসিতে রয়েছে, গরমটা বুঝতে পারছি না, ঠান্ডা লাগছিল রাত্রেবেলা। একটা জিনিস বারবার মনে হচ্ছে, কোটা পাটনা এক্সপ্রেস, কোটা কোটা কোটা। তো আমার লাইফে আমি যখন প্রথম বৃন্দাবনে এসেছিলাম, মানে প্রথম, কাউকে চিনি না আর সেরকম পকেটের টাকাও ছিল না। তো বৃন্দাবনে এসে আপনারা সেই হিস্ট্রি হয়তো শুনেছিলেন। তো তখন আমি এক রাত থেকে পরের দিনই আমি বেরিয়ে পড়েছিলাম, রাত্রেবেলা বেরিয়ে পড়েছিলাম। তো মথুরা এসে ট্রেন পাইনি, মথুরা থেকে আগ্রা এসেছি। আর আগ্রা থেকে যখন টিকিট কেটে ট্রেনে উঠেছি, তো ওটা বলছিল কলকাতায় যাবে, মানে হাওড়াতে। তো তখন আমার কোনো আইডিয়া নেই, এতটা আমার জানা নেই। তো অনেকের জিজ্ঞেস করেছিলাম, তো সে বললো যে এখান থেকে এটা কলকাতা আগ্রা হাওড়ার দিকে যাচ্ছে। তো ট্রেন চলছে, ট্রেন চলছে 12 ঘন্টা পর এরকম একটা পরিস্থিতি এসেছে, ওখানকার শুধু লেডিসগুলো বসছে আর আমাদের সিট থেকে উঠে দিচ্ছে। আমি কোথায় আসলাম ভগবানের ধাম থেকে কোথায় এসেছি? এখানে সব লেডিস আর রাস্তাগুলো তো অচেনা লাগছে, এটা কোথায় এসে গেছি? তখন ওখানকার লোকাল যারা ট্রেনে ছিল তারা জিজ্ঞেস করছে যে তুমি যাবে কোথায়? বলে আমি যে কলকাতা যাব। আরে থরিটা কলকাতা যাবে? এটা তো মুম্বাই চলে যাচ্ছে। আরে কি বলেন, এটা মুম্বাই চলে যাচ্ছে? তখন ওখানকার যারা ছিল আমাকে তো বলছে তুমি আগে একটা স্টেশন আছে কোটা, কোটা স্টেশনে তুমি নেমে যাও। তখন নেমে পড়লাম। তো নেমে পড়ার পর যে আমরা স্টেশনে নেমেছি সেই স্টেশনের নামটা আমি জানি না, মানে কোটা স্টেশনের থেকে আরও একটা স্টেশন আগে। তখন আমি ওখানকার যে টিটি ছিল, টিটির কাছে আমি বলছি যে স্যার আমি একটু প্রবলেমে পড়েছি, আমার আমি তো কলকাতা যাব, আমি করে অন্য ট্রেনে উঠে নিয়েছি। তো উনি আমাকে খুবই ভালো আমাকে সাপোর্ট করেছিল, উনি আমাকে হেল্প করেছিল। তো উনি আমাকে বলছে যে এখান থেকে তুমি ট্রেন ধরে তুমি কোটা স্টেশনে চলে যাও। মানে কোটা স্টেশন খুবই বড় একটা স্টেশন, ওখানে ইউনিভার্সিটিও রয়েছে, অনেক জায়গা থেকে এখানে পড়াশোনার জন্য যাই। তো সেই কোটা স্টেশনে এসে ওখান থেকে আমি ট্রেনে ধরে আমার 4 দিন লেগে গেছে টোটাল বৃন্দাবন থেকে কলকাতা যেতে। তো কীরকম একটা ঝামেলা আমি পড়েছিলাম আমার লাইফে। তো আমার লাইফ খুবই কঠিন, আমার লাইফে অনেক কষ্ট আমি করেছি। জয় শ্রীরাম, রাধে রাধে। তো ফাইনালি অযোধ্যা ধামে নেমে পড়লাম ট্রেন থেকে। আমি কনফিউজ হয়ে গেছিলাম, ট্রেনে বসেছিলাম যে অযোধ্যা কখন আসবে। তো লাস্টে শুনছি অযোধ্যা এসে গেছি, আর মোবাইলে দেখলাম অযোধ্যা এসে গেছি। তো চলুন এবার বাইরে বেরোনো যাক, আর স্টেশনটা কীরকম সেটা আপনাদেরকে একটু আগে গিয়ে দেখাবো। রোদ তো বাপরে, রোদের চমক তো খুব আছে।
এতক্ষণ তো রোদ লাগছিল না, এখন খুব লাগছে রোদ। তো স্টেশন থেকে বেরোনোর আগে একটু স্টেশনটা দেখে নিন। অযোধ্যা স্টেশন, অযোধ্যা ধাম স্টেশন বলা হয় এটাকে। তো স্টেশনটা এতটা বড় লাগছে না, ছোটই লাগছে আমার হিসাবে। দেখুন এত বড় নেই, এখানে লাইন অনেকগুলো রয়েছে, যাত্রীও এতটা নেই। তো বাইরে বেরোনোর পরে বুঝতে পারবো এখানকার কীরকম কন্ডিশন, বাইরের পরিবেশটা কীরকম। এতটা বড় নেই, মোটামুটি আমাদের মথুরা স্টেশন থেকে ছোট এটা অযোধ্যা স্টেশন। বলেছিল যে অযোধ্যা এয়ারপোর্ট, অযোধ্যা স্টেশনে আসলে অযোধ্যা মন্দিরের মতো অনুভব হবে। তো এতক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম না ভালোভাবে। এ দেখুন, এটা হলো এন্ট্রি, এদিকে ঢুকতে হয়, কিন্তু আমাদেরকে এদিক দিয়ে একদিন বের করতে যায়নি। তো মন্দিরের মতোই দেখতে অনেকটা সুন্দর বানিয়েছে স্টেশনটা। তো ভিতরে প্রবেশ করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এতটা ভিড় নেই, মানে একবারে কম ভিড় দেখতে পাচ্ছেন। জয় সিয়ারাম। তো মন্দির স্টেশন থেকে বেরিয়ে বললো 1 কিলোমিটারের মধ্যে মন্দির পাওয়া যাবে। তো বললো আগে টোটো পাওয়া যাবে, অনেকের কাছে জিজ্ঞেস করছিলাম, কিন্তু এখন পর্যন্ত 5 মিনিট হাঁটছি, এখনও তো কোনো টোটো পাইনি। তারপর আরেকজনকে জিজ্ঞেস করলাম এখানে কি টোটো পাওয়া যায়, বললো না, এখান থেকে হেঁটেই যেতে হবে, কেননা আগে টোটো চলে না। তো এখান থেকে বললো 500 মিটার দূরত্ব রয়েছে মন্দির। তো চলুন হাঁটা শুরু করি, আর কি করব। জয় সিয়ারাম। তো ফাইনালি প্রভু রামচন্দ্রের মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। এখনো কোনো রুম টম নেওয়া হয়নি, তো এখন মন্দির দর্শন করবো না, এখানে ভিডিওটা এন্ড করছি। আর রুম এখানে কিভাবে পাওয়া যায়, কত টাকা দাম, কীরকম রুম, সেটা আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। তো এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জয় সিয়ারাম।